गौसुल आजम मोहम्मद के प्यारे, सारे वलियों के तुम सुल्तान हो। आज मुझ पर भी नजर करम हो, आज मेरा भी बेड़ा पार हो। गौसुल आजम मोहम्मद के प्यारे, सारे वलियों के तुम सरदार हो। आज मुझ पर भी नजर करम हो, आज मेरा भी बेड़ा पार हो। मुखबिरा व आमिरा इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना। अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना व अला आलि सय्यदिना। या रसूलल्लाह या हबीबल्लाह या रसूलल्लाह या हबीबल्लाह या रसूलल्लाह या हबीबल्लाह। যদি নবীজি তোমারি দিদার মরণের কষ্ট থাকিবে না আমার, দয়া করিয়া দিও গো দিদার ইয়া রাসূলুল্লাহ। या हबीबल्लाह या रसूलल्लाह या हबीबल्लाह। মা বাপ আছেন যাদের অন্ধকার কবরে, দেখিয়া নবীজি দয়ার নজরে। তরাইয়া নবীজি পুলসে রাতের পারে ইয়া রাসূলুল্লাহ। या हबीबल्लाह या रसूलल्लाह या हबीबल्लाह। বিসমিল্লাহির রহমানির রহিম। واتبع سبيل من أناب إلي। صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. رب صل وسلم وبارك عليه. الصلاة والسلام عليك سيدي يا رسول الله، الصلاة والسلام عليك سيدي يا نبي الله، الصلاة والسلام عليك سيدي يا حبيب الله، وعلى آلك وأصحابك يا رحمة للعالمين. গৌসিয়া কমিটি বাংলাদেশ 11 নম্বর কেরিশর ইউনিয়ন শাখার ব্যবস্থাপনায় 24তম শানী রিসালাত সুন্নি কনফারেন্স ইয়াজিমুসান মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন আশিকে রসুল সভাপতি জনাব আলহাজ খৈর আহমদ মেম্বার সাহেব, উপস্থিত উলামায়ে আহলে সুন্নাত, বিরাদরানি দ্বীন মিল্লাত,
সর্বোপরি রাত দিন যাদের খেদমত, মানবতার সংগঠনের সেই ব্যানার নিয়ে রাত দিন যারা ছুটছেন, সেই গৌসিয়া কমিটির নেতৃবৃন্দ, সময়ের অভাবে আমার সবার নাম একের পরে আরেকজনের নিতে পারছি না, কিন্তু সবার মোহব্বত আমার হৃদয়ের মধ্যে আছে, শ্রদ্ধা আছে, মুক্তি আছে। আজকে জ্ঞানী গুণীরা উপস্থিত হয়েছেন এই আজিমুসান মাহফিলে, এসেছেন, আসবেন, বয়ান হয়েছে, হবে। আসার পথে আছেন আল্লামা হাফিজ আশরাফুজ্জামান আল কাদরি মাদ্দাজিলুল আলী, তকরির করে গেছেন আল্লামা সৈয়দ আসরারুল হক আনোয়ারি হুসাইনি মাদ্দাজিলুল আলী, বড় সুন্দর সুললিত কণ্ঠে তকরির করেছেন কেলিশর কেন্দ্রীয় সুন্নিয়া জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম মৌলানা মোহাম্মদ জসিম উদ্দিন আল কাদরি মাদ্দাজিলুল আলী, এবং যারা যারা সংশ্লিষ্ট সবাইকে মোবারকবাদ জানিয়ে সবার জন্য দোয়া আর সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমার বক্তব্য শুরু করতে যাচ্ছি। আজকে আসার সাথে সাথে যেই মোহাব্বত দেখতে পেলাম, অভিভূত হয়ে গেছি। মানুষের হৃদয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম মোহাব্বত সৃষ্টি করতে পারেন। শুরুতেই 70 বছর বয়সের যে যুবক খাইর আহমদ সাহেব মেম্বার, আমি যুবক কেন বললাম? যেহেতু তার কাজকর্ম এখনো যুবকের মতো। 70 বছর বয়স, ওনার কথা শুনে আমি আশ্চর্য হয়ে গেছি। উনি বলতেছেন, হুজুর আমি শাহাদাত বরণ করার জন্য পথ খুঁজতেছি। শাহাদাত যদি আমি বরণ করতে পারতাম, আমি তো হেঁটে হেঁটে জান্নাতে চলে যেতাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটাই ইসলামী প্রেরণা। আরো কথা শুনলাম, বড় মোহব্বত লাগলো। এই এলাকার কৃতি সন্তান জনাব আবুল হোসেন ভাই, উনি বলেন আমি দীর্ঘদিন পর্যন্ত এই গোলামিতে আছি। হুজুর আমার ভাইদের কাছে আমার মুর্শিদি করিম যে প্রতিষ্ঠানগুলো দিয়েছেন, হাজার হাজার এতিম অসহায়, লক্ষ লক্ষ, তাদের জন্য আমাদের উপরে শরীয়ত যেই কতগুলো খরচ করার পথ নির্ধারণ করে দিয়েছেন, যাকাত, ফিতরা, সদকা, এগুলো যেন আমার ভাইরা সেদিকে দেন, সেগুলো তো দিতেই হবে, ফরজ। সে আবেদন শুনে খুব ভালো লাগলো। আরো ভালো লাগলো নাসির উদ্দিন, এই নাসির সামনে বসে আছেন। বড় সুন্দর একটি গঠনমূলক প্রস্তাব, এটা আমাদের জন্য নাজাতের উসিলা হবে। নাসির বলে, হুজুর আজকে 24 বছর পর্যন্ত মাহফিল আমরা করতেছি, মাহফিল ইনশাআল্লাহ চলবে। হুজুর আমার ভাইদের কাছে আবেদন করবেন যাতে সবাই সম্মিলিতভাবে এই এলাকাতে নবী প্রেমিকদের জন্য একটি যেন মাদ্রাসা সৃষ্টি হয়।
আল্লাহ, এই এলাকাতে আমরা একটি মাদ্রাসা চাই। নাসির বলতেছে, এই জওয়ান টাকবাকি যুবক, সে বলতেছে আমি যেন এই মাদ্রাসা দেখে যেতে পারি। হুজুর, টাকা দেওয়ার মতো অনেকে আছে, আমার ভাইদের মাঝে প্রেরণার কোনো অভাব নাই। আমার এই ভাইয়েরা জান পর্যন্ত দিতে প্রস্তুত, কিন্তু একটু উদ্যোগ নিতে হবে। সবাই যদি আমরা উদ্যোগ নিই, 24 বছর আগে থেকে যদি আমরা উদ্যোগ নিতাম, তাহলে এখানে মাদ্রাসা হয়ে বিরাট একটি দিনী প্রতিষ্ঠান আমরা দেখতে পেতাম না। নাসির সে আবেদন করেছে, বড় সুন্দর আবেদন। এগুলো সব তাদের অন্তর থেকে বের হয় যাদের অন্তরে ইশকে মুস্তাফাতে ভরপুর হয়েছে। তাই আমি এদেরকে মোবারকবাদ জানাচ্ছি। সাথে সাথে বহু দূর দূরান্ত থেকে আপনারা ছুটে এসেছেন। এখানে কাছে বিশে কারো বাড়িঘর নাই, দূর দূরান্ত থেকে এসেছেন। আপনাদের মোবারকবাদ আমি জানাচ্ছি। আল্লাহর দরবারে ফরিয়াদ জানাই, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আল্লাহ যেন আমাদের এই মাহফিলকে কবুল করেন। আর কাল কিয়ামতের মাঠে আমরা যখন উপস্থিত হব, এই মাহফিলটাকে যেন আমরা পেশ করতে পারি। আমিন বলেন, সবাই বলেন। হাসরের মাঠে তো কিছু নিতে হবে, খালি আমরা যেতে পারবো না। আল্লাহ জিজ্ঞেস করবেন কি নিয়ে এসেছো। আমার দয়াল নবীকে জিজ্ঞেস করেছিলেন, বন্ধু কি নিয়ে এসেছিলেন, কি নিয়ে এসেছেন আপনি? আমি পেশ করেছিলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। তাহিয়াত, সালাওয়াত, তাসলিমাত। আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত। ইবাদতে মালি, ইবাদতে বদনি, যা কিছু করেছি জিকির আজকার সব কিছু মাবুদ আপনার দরবারে আমি নিয়ে এসেছি। সেটা পেশ করেছিলেন আল্লাহর হাবিব। আমাদেরকে আল্লাহ জিজ্ঞেস করবেন, বান্দা তুমি কি নিয়ে এসেছো? তখন আমরা আর কিছু দিতে না পারলো গৌসিয়া কমিটির খেদমতটা নিয়ে এসেছি। আমিন বলুন, আমিন বলুন। একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে কেলি শহরে, অনেক কষ্ট করে। খাইর আহমদ মেম্বার বলতেছেন কত খুশি হয়ে, হুজুর আমরা সবাই মিলেমিশে মসজিদ বানিয়ে ফেলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ বড় বড় বিল্ডিং বানালে খুশি হয়, কিন্তু এই গৌসিয়া কমিটির ভাইদের সামনে সেই বড় বিল্ডিং সেটা তাদের জন্য মুখ্য বিষয় নয়। তারা চায় আল্লাহ এবং রসুলের বাগান তৈরি করতে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাস্তবে এগুলো তো সব দুনিয়াতে রেখে যাবে, কেউ আমরা কিছু নিতে পারবো না। আমার মুর্শিদ করিম বলেছেন, क्या जरूरत छोड़ना पड़ेगा, छोड़ना पड़ेगा। दुनिया से दिल लगा कर दुनिया से क्या मिलेगा, दुनिया से क्या मिलेगा। याद खुदा की जा तुझको खुदा मिलेगा, याद खुदा की जा तुझको खुदा मिलेगा। 2 गज कफन का टुकड़ा तेरा लिबास होगा,
दो गज कफन का टुकड़ा तेरा लिबास होगा কি নিয়ে যাব সব তো দুনিয়াতে রেখে যাব কিছু তো যাবে না কিছু হাজার চেষ্টা করলেও নিয়ে যাওয়া যাবে না কি নিয়ে যাব कौन कहता है कि हम हाथों खाली जाएंगे साथ लेकर जाएंगे हम कलमा रसूलुल्लाह का साथ लेकर जाएंगे हम कलमा रसूलुल्लाह का क्या मुबारक नाम है प्यारा रसूलुल्लाह का हो गया अल्लाह भी सैदा रसूलुल्लाह का কি নিয়ে যাব খালি হাত চলে যাব সব দুনিয়াতে থেকে যাবে কিন্তু একটা মাদ্রাসা যদি আমরা সবাই মিলে তৈরি করতে পারি মসজিদ যখন আমরা পেরেছি খাইর আহমদ সাহেব আরেকবার প্রস্তুত হয়ে যান আপনার কর্মীদেরকে নিয়ে আপনার বন্ধুদেরকে নিয়ে একটি মাদ্রাসা তৈরি করবেন এই এলাকাতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাহস করে বলেছেন আলহামদুলিল্লাহ একটা মাদ্রাসা হবে মাদ্রাসা যখন হবে তখন মসজিদে যাওয়ার লোক থাকবে ঠিক কিনা নাসির কত সুন্দর কথা বললেন যে হুজুর আমরা ঠিকমতো কোরআন তেলাওয়াত করতে জানি না ঠিকমতো সূরা ফাতিহা পড়তে জানি না মনের মধ্যে বড় দুঃখ লাগে কিন্তু একটা মাদ্রাসা যদি থাকতো আমার প্রজন্ম সেই মাদ্রাসায় লেখাপড়া করে সূরা কেরাত ঠিক করে নামাজ আদায় করতে পারতো ঠিক কিনা ঠিক কিনা এতগুলো আমরা আছি একটা মাদ্রাসা আমরা তৈরি করতে আল্লাহ তৌফিক দান করুন আমিন আল্লাহ তৌফিক দান করুন আমিন আপনি যেই মাহফিল করতেছেন বিশাল সওয়াব এই মাহফিল যারা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন বান্দা তোমরা যত কিছু জমা করেছো যত সওয়াব সব সওয়াবের শ্রেষ্ঠ সওয়াব হচ্ছে নবীজি পাওয়ার পরে নবীর খুশি উপলক্ষে ঈদ মিলাদুন নবীর ইন্তজাম করা জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ এত বড় সওয়াব এই ইন্তজামের মধ্যে কবরতে কি যায় এই মাহফিল থেকে যেই ঈসাল সওয়াব করা হবে সাথে সাথে কবরে যাবে ওই কবরবাসীরা খুশি হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ হাদিসে পাকে এসেছে মা মিন মাইয়াতিন ফিল কবর ইল্লা কাল গরিকিল মুতাকাওয়াস আও কামা কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আটলান্টিক মহাসাগরে যদি কোন মানুষ পড়ে যায় হঠাৎ যাওয়ার আর কোন জায়গা নেই শত শত মাইল পাড়ি দেওয়ার হাজার মাইল পাড়ি দেওয়ার সেই সুযোগ নেই ওই সময় একটি কাঠও যদি পেয়ে যায় একটি বাঁশও যদি সেখানে পেয়ে যায় সেটা অবলম্বন করে সে বাঁচতে চায় প্রাণ বাঁচাতে চায় কবরবাসীরও সেই অবস্থায় আছে ওই কবরবাসীরা কিসের অপেক্ষায় আছে ইয়ান্তাজিরু দাওয়াতান তার এই সমস্ত দোয়ার ইন্তজারে আছে दुनिया में पहना था शहीन शाही ताज कब्र में जाके अल्हम्दु की मोहताज
কাজ। কবরে যেতে হবে, কেউ আমরা থাকতে পারবো না। সবাই থাকতে চায় কিন্তু কেউ থাকতে পারে না, যেতে হয়। আগামী 10 বছর পর আমরা কোথায় একটু হিসাব করে দেখেছেন? 20 বছর পরে আমরা কোথায়? 5 বছর পরে আমরা কোথায়? যেতে হবে, সামনে যেতে হবে, পিছনে যাওয়ার আর কোনো সুযোগ নাই। সেজন্য সময় বেশি নাই। মৃত্যু এসে গেলে, এসে যাওয়ার সাথে সাথে সব আমলের পথ বন্ধ হয়ে যাবে। আজকে আমার গুছিয়ে কমিটির ভাইয়েরা কত দূর দূরান্ত থেকে এসেছেন, টাকা নেওয়ার জন্য আসেন নাই, টাকা দেওয়ার জন্য এসেছেন, খাটনি দিচ্ছেন, মেহনত দিচ্ছেন। আমার ভাইয়েরা দিন খেদমত করতেছেন। আপনারা নিঃস্বার্থ ভাবে এসেছেন। নবীর দুয়ারে যায়, নিঃস্বার্থ ভাবে যায়। হোলির দুয়ারে যায়, নিঃস্বার্থ ভাবে যায়। ভাইরা আমার, কিছু যাবে না। হাজার হাজার কোটি টাকা দুনিয়াতে রয়ে গেছে, ওখান থেকে এসে খরচ করার আর কোনো সুযোগ নাই। সেজন্য ফেরেশতারা জিজ্ঞেস করবে, কবরবাসী কি নিয়ে তোমার বড় আফসোস হয়? তখন কবরবাসী উত্তর দেবে, আমার বড় আফসোস হয়, কোটি কোটি টাকা দুনিয়াতে রেখে আসলাম, ওই টাকা আল্লাহর রাস্তায় খরচ করি নাই, সদকা করি নাই, মাদ্রাসা বানাই নাই, মসজিদ বানাই নাই, ব্যাংক ব্যালেন্স রয়ে গেছে। কিন্তু পাই পাই হিসাব আমাকে দিতে হবে কিয়ামতের মাঠে। আমার এখানে মনে চায়, দুনিয়াতে যদি আল্লাহ আবার যাওয়ার সুযোগ দেয়, আমি শুধুমাত্র সদকা করতে থাকবো, শুধুমাত্র দিতে থাকবো। দিতে পারতেছি না, সেজন্য আমার বড় দুঃখ হয়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে। সেই আফসোস করতে হবে। সেই আফসোস থেকে বাঁচার জন্য সবাই মিলে একটি মাদ্রাসা, আমার মুর্শিদে করিম এবং যত ওলি ঘোষ, কত আবদাল, তারা সবচেয়ে বেশি খুশি হয় যখন সুন্নি মাদ্রাসা তৈরি করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো মুর্শিদে করিম বলেছেন, মুঝে দেখনা है तो মাদ্রাসা কো দেখো, মাদ্রাসাকে দেখো, সেখানে আমি সায়েন্স শিক্ষককে দেখতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাদ্রাসার সাথে আমি আল্লাহর ওলি ওতপ্রোতভাবে জড়িত। সেজন্য আমার ভাই বলেছেন, 300-এর উপরে মাদ্রাসা বাংলার জমিনে হয়ে গেছে। এই কেলি শহরে একটা হতে পারে না? পারে কি পারে না? তৈয়ার হয়ে যান, সবাই মিলে একটা মাদ্রাসা এখান থেকে প্ল্যান, এই সময় থেকে প্ল্যান আরম্ভ করেন। নাসির উদ্দিন বলেন, দেওয়ার মানুষ আছে, নামাজ পড়ার মানুষ আছে, কিন্তু আজান দেওয়ার মানুষের অভাব আছে। নামাজ পড়ার মানুষ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জসিম মাদ্রাসা যদি তৈরি হয়, জসিম এখন থেকে বলতেছে 50 বস্তা সিমেন্টের আমি ওয়াদা করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। এইভাবে জসিম চলে যাবেন। মাশাআল্লাহ, একটা মিটিং হবে ইনশাআল্লাহ, মাদ্রাসা হবে। হবে কি হবে না? আপনারা সবাই চান কি চান না? মাদ্রাসা, রসুলের বাগান আপনারা সবাই চান। এটা হবে স্থায়ী সওয়াবের কাজ, ঠিক না? এবং মাদ্রাসা থাকবে, আর এই মাদ্রাসার সাথে আল্লাহর ওলি ওতপ্রোতভাবে জড়িত। আপনারা নেমে যাবেন,
আল্লাহর ওলির পক্ষ থেকে দয়া মেহেরবানি আসতে থাকবে, জোরে বলুন ঠিক না? এখানে গৌসে ভান্ডারীর মুরিদরাও আছেন, আছে না? তারাও আমাদের ভাই, ঠিক না ভাই? তারাও আমাদের ভাই। আমরা তো প্রত্যেক মুনাজাতে গৌসে ভান্ডারীর দেখেন নাসির বলতেছেন যে জসিম যদি 50 বস্তা দিতে পারে ইনশাল্লাহ আমিও 50 বস্তা দেব, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন। ইন্নামাল আমালু বিন্নিয়াত। এখন থেকে যারা নিয়ত শুরু করে দিয়েছেন এখন থেকেই সওয়াব লেখা হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই সবচেয়ে বড় সুন্দর আজকের প্রস্তাবনা, এটার মাধ্যমে আজকের মাহফিল কবুল হয়ে যাবে। আল্লাহুম্মা আরে বড় আওয়াজে আল্লাহুম্মা ওলিদিগের রাজা মহারাজ লৌমুদের সালাম খানি আব্দুল কাদের বড় আওয়াজে আব্দুল ওলিদিগের রাজা মহারাজ লৌমুদের সালাম খানি কৃপা করে রাখো মোদের লাজ ওগো কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী। রোজ হাসরে কঠিন দিনে তুমি যে মোদের আশা, তোমার কৃপায় তরে যাব আছে মনে ভরসা, তাই তোমরা নিত্য জপি তোমার ওই পাক নাম খানি আব্দুল কাদের জিলানী ওলিদিগের রাজা মহারাজ আলা মুরিদি কাসমায়ে আলাল আরদ ইল্লাম ইয়াকুন মুরিদি জাইয়্যিদান ফানা জাইয়্যিদুন। আমার গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন, যেখানে যেখানে আমার মুরিদ আছে সারা বিশ্বের মধ্যে আমার গৌসে পাকের মুরিদ আছে, গৌসে পাকের ভক্ত আছে, গৌসে পাকের দিওয়ানা আছে। গৌসিয়া কমিটির পায়রা সবাই আমার গৌসে পাকের দিওয়ানা। কি লাভ গৌসিয়া কমিটিতে আসলে? কি জন্য গৌসিয়া কমিটিতে আসবো? গৌসিয়া কমিটির মূলকে সেটা আমাদেরকে দেখতে হবে। গৌসিয়া কমিটির মূল হচ্ছে সমস্ত ওলিদের সর্দার বড় পীর আব্দুল কাদের জিলানী। বড় পীর কেমন আব্দুল কাদের জিলানী? উনি বলেন আমার বেলায়েতের হাত রয়েছে, আমার বেলায়েতের হাতের এরিয়া কতটুকু? কাসমায়ে আলাল আরদ, আসমানের এরিয়া যতটুকু আমার বেলায়েতের হাতের এরিয়াও ততটুকু। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু যেখানে যেখানে আমার মুরিদ আছে তার মাথার উপরে আমি গৌসে পাকের গৌসিয়তের হাত থাকবে, গৌসিয়তের হাত থাকবে। আল্লাহ কাসমায়ে আলাল আরদ, গৌসিয়তের হাত থাকবে। গৌসিয়তের হাত কেমন হাত? ডুবে যাচ্ছে সমুদ্রে, ডাক দিয়েছেন আল মাদাদ তেরা দামনে পাক
तामे जो रहजन बने हादियों मुद्दा गौसे आजम बने हादियों मुद्दा गौसे आजम हमारा भी बेड़ा लगा दो किनारे हमारा भी बेड़ा लगा दो किनारे तुझे ना खुदाई मिली गौसे आजम या गौसे आजम या गौ या गौसे आजम जो डूबी थी किश्ती वो दम में निकाली जो डूबी थी किश्ती वो दम में निकाली तुझे ऐसी कुदरत मिली गौसे आजम तुझे ऐसी कुदरत मिली गौसे आजम हमारा भी बेड़ा लगा दो किनारे तुझे ना खुदाई मिली गौसे आजम या गौसे आजम या गौसे या गौसे কেমন হাত विलायतेर हाथ কেমন হাত खुदाई पावर वाला हाथ आसिफ बिन मुरही बरखिया हजार हजार মাইল দূর থেকে বিলকিসের তখ্ত নিয়ে এসেছিলেন সুলাইমানি দরবারে সবার জানা অথচ উনি সুলাইমানি দরবার থেকে গায়েব হন নাই সেখানেও উপস্থিত ছিলেন সেখানেও উপস্থিত আছেন হাজার হাজার মাইল দূরে মুলকে ইয়ামানের মধ্যে বিলকিসের তখ্ত লাহা আরশুন আজিম যেটাকে আরশে আজিম বলা হয়েছে কুদরতি ভাষায় সেই আরশে আজিম নিয়ে এসেছেন সময় কত লেগেছে চোখের পলক মারার আগে চোখের পলক মারার চোখের পলক মারতে 1 সেকেন্ডও লাগে না এর আগে আগে নিয়ে এসেছেন এটা কোন হাত এটা হচ্ছে ভিলায়াতের হাত ভিলায়াত কুরআনে কারীম থেকে প্রমাণিত ভিলায়াতের পাওয়ার সেটা বাস্তবিক পক্ষে খোদার কুদরতি পাওয়ার জোরে বলুন সুবহানাল্লাহ খোদার কুদরত ডাইরেক্ট যখন হয় সেটা কুদরত আর যখন নবীর মাধ্যমে হয় সেটা হচ্ছে মুজিজা আর যখন খোদাই কুদরত ওলির মাধ্যমে প্রকাশ পায় সেটার নাম হচ্ছে কারামত জোরে বলুন সুবহানাল্লাহ কারামতুল আউলিয়ায়ে হক আল্লাহর ওলির কারামত সেটা সত্য যারা মুসলমান তাদেরকে মানতে হবে কুদরত তাদেরকে মানতে হবে মুজিজা তাদেরকে মানতে হবে কারামত সেই কেরামত আমরা দেখতে পাই আমার গৌসে পাকের জীবনে আসিফ বিন বরখিয়া সুলাইমানি দরবারের ওলি আর আমার গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী মুহাম্মদি দরবারের ওলি সুলাইমানি দরবারের ওলির যদি এই পাওয়ার হয় চোখের পলক মারার আগে যদি বিশাল সিংহাসন নিয়ে আসতে পারে এখানেও আছেন ওখানেও আছেন কিন্তু সময়ের প্রয়োজন নাই জোরে বলুন এটা আমাদের বুঝে আসে না কারামত সেটা বুঝে আসার মতো নয় আনা সাগরের পানি বদনার মধ্যে এসে গিয়েছিল আমার গরিবের নামাজের নিগাহে করম বদনার মধ্যে এসেছে ঠিক কিনা এটা বাস্তব মানতে হবে
আশিকের রাসূলরা মেনে ফেলে, জোরে বলো সেজন্য বলছি আমরা মানি, সেজন্য আমরা শুননি। যারা মানে না তারা ওয়াহাবি, ঠিক না? আমি আমার মামা তার গাড়িটা আমি ব্যবহার করি, উনি ড্রাইভার নয়, উনি মালিক, কিন্তু আমি যেখানে বলি সেখানে চলে যাই। আজকে আসার সময় পুরো পথ কারামত, আল্লাহর ওলির কারামত বয়ান করে করে এসেছে, ওই বসে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই মজা যেই স্বাদ ওই কারামতের মধ্যে পাওয়া যায়, দুনিয়ার আর কোনো কিছুতে পাওয়া যায় না, ঠিক না বেটি? বন্ধুগণ আমার, সুলাইমানি দরবারের ওলিকে আমরা মানি, মুহাম্মদি দরবারের ওলিকে আমরা মানি, আমরা সাইন্সকে মানি, আমরা গৌসে ভান্ডারীকে মানি, ঠিক কিনা? যত বড় হক সিলসিলা সবাইকে আমরা মানি, তাদেরকে আমরা মোহব্বত করি। সাইন্সিকু আমাদেরকে যেই তরিকতের নিয়ামত দিয়েছেন, আমরা এই তরিকতে আসি, অন্য হক তরিকত যারা আছে তাদেরকেও আমরা ভাই বলে গ্রহণ করি, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা ছিল, আমার গৌসে পাক বলেন, ইন্না ইয়াদি আলা মুরিদি কাসসামায়ে আলাল আরদে, জমিনের উপর আসমান আছে, আর আমার মুরিদের উপর আমি গৌসুল আজমের গৌসিয়তের হাত আছে। আল্লাহ, দুনিয়া থেকে মুরিদ বিদায় হবে, ওই সময় গৌসে পাকের গৌসিয়তের হাত থাকবে। গৌসিয়তের হাত যেখানে থাকবে, ইবলিস শয়তান সেখানে যাইতে পারবে না, ঠিক কিনা? ইবলিস শয়তান ঈমান হরণ করতে পারবে না। ইবলিসের সাথে মোকাবেলা করার শক্তি আমার নাই, কিন্তু আমার গৌসে পাক খোদাই শক্তি নিয়ে দাঁড়াবেন, আল্লাহ প্রদত্ত শক্তি নিয়ে ইবলিস পালিয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ, ঠিক কিনা? সেই গৌসিয়তের বেল্ট গলার মধ্যে লাগাতে হবে, সেটা লাগানোর জন্য গৌসিয়া কমিটির ব্যবস্থা, জোরে বলুন সুবহানাল্লাহ। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তর, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। প্রাণ কাঁদে রে, মন কাঁদে রে, প্রাণ কাঁদে রে, মন কাঁদে রে, সেই মদিনা কেমনে যাব বলে দিনা রে, সেই মদিনা কেমনে যাব। রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নুরানি হাত, চুমুকেতে বাড়িয়ে দাও নুরানি হাত। মন কাঁদে রে, প্রাণ কাঁদে রে, সেই মদিনা কেমনে যাব বলে দেনা রে, সেই মদিনা কেমনে যাব মন মানে না রে। আল্লাহু আকবার। গৌসিয়া কমিটি লাগবে দুনিয়া থেকে ঈমান নিয়ে যাওয়ার জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই আমরা ঈমান নিয়ে যেতে চাই, ঈমান নিয়ে যেতে চাই। কারা কারা চান হাত তোলেন। মাশাআল্লাহ, সবাই আমরা ঈমানের প্রত্যাশী, ঠিক কিনা? এই ঈমান নেওয়া আমার গৌসে পাক বলেন তাদের সহজ হয়ে যাবে। আমার একজন মুরিদও বেঈমান যাবে না, ঈমান নিয়ে কবরে যাবে
সেই গৌসে পাকের দরবার থেকে দেওয়া গৌসিয়া কমিটি, জোরে বলুন ঠিক কিনা? আসসালাম নূর চশমে আর বড় আওয়াজে আসসালাম আর মোহাম্মতের আওয়াজে আসসালাম মুরিদি হিমওয়াতি ওয়াসনা ওয়াগান্নি ওয়াইফআল মা তাশাফাল ইসমু আলী আসসালাম আমার গৌসে পাকের এই গৌসিয়া কমিটি, জোরে বলুন। গৌসে পাকের কাজ ছিল সাহায্য করে আল্লাহর বান্দাদেরকে, আল্লাহর বান্দাদেরকে সাহায্য করে আমার গৌসে পাকের কাজ। গৌস মানে সাহায্যকারী, গৌস এটা আরবি শব্দ। আজম মানে বড়, বড় সাহায্যকারী হচ্ছেন আমার বড় বীর আব্দুল কাদের। যেই সাহায্য কেউ করতে পারে নাই সেই সাহায্য আমার গৌসুল আজম করেছে, ঠিক না? আপনারা তো জানেন, বুড়া বুড়িরা ভালো জানেন, গৌসে পাকের আশেক সারা বিশ্বের মধ্যে আছে। আমাদের মুরব্বীরা বেশি গৌসে পাকের আশেক ছিলেন। গৌসে পাকের নাম নিয়ে তারা দিওয়ানা হয়ে গেছে। শুনেছেন চোর এসেছিল চুরি করার জন্য, গৌসে পাক তাকে সাহায্য করেছে। চোর তার নিরাপত্তায় সে আছে, তাকে যাতে কেউ না দেখে এমন জায়গায় চোর। উদ্দেশ্য কি? গৌসে পাক যখন ঘুমাবেন রাতে, গৌসে পাকের যেই দামি জুব্বা মোবারক সেটা চুরি করে নিয়ে যাবে, সেই উদ্দেশ্যে নিয়ে চোর ঢুকেছে। কিন্তু আশ্চর্য হয়ে গেল, চোর রাত যত গভীর হচ্ছে, রাত যত গভীর হচ্ছে, আমার গৌসে পাকের ইবাদত তত বেশি গভীর হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বন্ধুগণ, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন ইবাদত করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। पहले बंदगी बाद में जिंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। যেই জিন্দেগির মধ্যে বন্দেগি নাই সেটা শর্মিন্দগি, সেটা জিন্দেগি না। ইবাদতের শিক্ষা আমার গৌসে পাক দিয়েছেন। 40 বছর ঈশান ওযু দিয়ে বড় পীর ফজরের নামাজ আদায় করেছেন। 12 বছর এক পায়ের উপর দাঁড়িয়ে এক রাতে 1 খতম কোরআন শরীফ আদায় করেছেন। অথচ মায়ের পেট থেকে আসার সময় ওলি হয়ে এসেছেন, মা দারজাত ওলি। দুনিয়াতে আসার সাথে সাথেই রমজান মুবারকের প্রথম দিন ছিল। মা জান অনেক চেষ্টা করেছেন, দুধ দিতে পারেন নাই। মায়ের দুধ এই একদিনের শিশু প্রত্যাখ্যান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সূর্য যখন ডুবে যায় তখন আমার গৌসে পাক মায়ের পেস্তান চুষে চুষে সেখান থেকে দুধ পান করেন। এত বেশি ইবাদত। বন্ধুগণ, আমাদের মূল্যবান হায়াতটা আমরা শেষ করে ফেলেছি। ইবাদত বলতে কিছুই করি নাই। গৌসে পাক ইবাদত শিখিয়ে দিয়েছেন। আল্লাহর ওলিরা ইবাদত শিক্ষা দিয়েছেন, বান্দাকে শিক্ষা দিয়েছেন, নামাজের শিক্ষা দিয়েছেন, ঠিক না বেটি? ঠিক। সেজন্য আল্লাহ বলেন, কিয়ামত পর্যন্ত যারা ইবাদত বন্দেগী শিক্ষা দেবেন তারা আমার ওলিগণ। হে আমার বান্দারা, তোমরা তাদের দরবারের দিকে যাও। জোরে বলো সুবহানাল্লাহ, আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা
আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার গৌসে পাকের দেওয়া এই গৌসিয়া কমিটি, গৌসে পাকের কাজ হচ্ছে সাহায্য করা। কি করা? গৌসিয়া কমিটির কাজ হচ্ছে যেই সময়ে কেউ কাছে আসে নাই, কাছে গিয়েছে গৌসিয়া কমিটি। বাই দূরে সারা গেছে, করোনা হয়ে মারা যাবে, লাশ পড়ে রয়েছে, দাফন দেওয়ার কেউ নাই, গোসল দেওয়ার কেউ নাই, বয়ে কেউ কাছে যাচ্ছে না, ডাক্তাররা পর্যন্ত, যে করোনা হয়ে যাবে, সে তো মরেছে, আমিও মরে যাব, কাছে যায় না। ওই সময় নির্ভীক ভাবে ওই বান্দার সাহায্য করেছেন এই গৌসিয়া কমিটি। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক কিনা? নোবেল পুরস্কার যদি কোন সংগঠনকে দেওয়ার উপযুক্ত হয়, সেই সংগঠন হচ্ছে গৌসিয়া কমিটি। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বেটি? এত বেশি সাহায্য তারা অসহায় বান্দাদেরকে করেছেন। এখনো কোন মানুষ মারা গেছে, বেওয়ারিশ, একটু ফোন দিলে হবে, অ্যাম্বুলেন্স চলে আসবে, দাফন হয়ে যাবে, কাফন হয়ে যাবে সুন্দরভাবে, অক্সিজেন সেবাও চলতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কার কাজ? এটা আমার গৌসে পাকের কাজ। গৌসে পাকের কাজ তারা ধরেছেন গৌসিয়া কমিটি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ধরনের যত কমিটি আছে তারা সব যদি গৌসিয়া কমিটিকে অনুসরণ করে, আমাদের দেশের চেহারা পাল্টে যাবে। ঠিক না বেটি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, নবিয়ানা শফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার এমন কতগুলো বান্দা আছে যাদের দরবারে যাওয়ার জন্য আমি পথ দেখিয়ে দিয়েছি, ওয়া কুনু মা'আস সাদিকিন বলেছি। তারা এমন বান্দা, দুনিয়ার মানুষ ঘুমে যায় আর আমার এই বান্দারা সারা রাত ইবাদতে জাগ্রত থাকে। আল্লাহ আল্লাহ। তো গৌসে পাক তো সমস্ত ওলিদের সর্দার, তার কার্যক্রম বেশি। অন্যরা সবাই ঘুমে, আমার গৌসে পাক ইবাদতে। রাত গভীর হচ্ছে, চোর দেখতেছে গৌসে পাকের ঘুম নাই। আরো গভীর হচ্ছে, গৌসুল আজমের ইবাদতের মাত্রা আরো বাড়তেছে। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এখন চোর তো বড় বিপদে পড়ে গেছে। হাইরে এসেছি, ফজর তো একেবারে নিকটবর্তী হয়ে গেছে, আমি যখন ঘর থেকে বের হব আমি তো ধরা খেয়ে যাব, লোকেরা আমাকে নিয়ে যাবে, পুলিশকে সোপর্দ করে দেবে, জেলখানায় নিয়ে যাবে, আমি তো দাগি চোর। এখন কি অবস্থা হবে? ফজর একেবারে নিকটবর্তী, ওই সময় চোর অসহায় হয়ে গৌসে পাকের চাটাইকে জড়িয়ে ধরে সেখানে আশ্রয় নেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাতে নিজেকে রক্ষা করতে পারে। ভাইরা আমার, আমি দেখাতে চাচ্ছি কত বড় সাহায্য করেন আমার গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী। কিছুক্ষণ পরে দেখা গেল এক আগন্তুক এসে দরজা খোলা নেড়েছেন। মান আলাল বাব, দরজায় কে? আওয়াজ আসলো, আনা বলিয়া বিন মালকান। আমি বলিয়া বিন মালকান, আমার লকব হচ্ছে হিজির, খিজির আলাইহিস ইসলাম। খিজির কেন? ওই বান্দা আল্লাহর মকবুল ওলি খিজির আলাইহিস ইসলাম মরুভূমিতে গেল, সেই মরুভূমিও জিন্দা হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ।
মরা গাছের নিচে যদি হিজরুল ইসলাম যেতেন, সেই মরা গাছ জিন্দা হয়ে যেত। সেজন্য তার লকব হচ্ছে খিজির। খিজির মানে স্থানটা যদি ওই মরা পেয়ে যায়, জোরে বলুন। বাস্তবিক এখানে যারা এসেছেন সবার অন্তর জিন্দা, সবার অন্তর। আল্লাহর ওলির সাথে আপনাদের নিসবত আছে, ঠিক না বেটি? বুনা মাছ জিন্দা হয়ে গেছে, বুনা মাছ জিন্দা হয় নিজে নিজে, সেটা সমুদ্রে চলে গেছে। লম্বা ওয়াকে একটু ইশারা দিয়ে যাচ্ছে, এতক্ষণ পর্যন্ত জিন্দা হয় নাই। কিন্তু হিজর ইসলামের আস্তানা যখন পৌঁছে গেছেন তখন জিন্দা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যাদের আস্তানায় লাগলে জিন্দা হয়ে যায়, তারা কি মুর্দা হবে নাকি তারাও জিন্দা? তারাও কি বতরি কাওলা। আমার মামার ড্রাইভার, যিনি ড্রাইভিং করে আমাকে এনেছেন, তাকে আমি যেই ওয়াকিয়া 30 বছর আগে লিখেছি, সিকিউরের ওয়াকিয়া, সেটা পরে বসে শোনাচ্ছি, উনি আশ্চর্য হয়ে গেছেন। সুবহানাল্লাহ। সেজন্য বলছি, আমার গৌসি পাকের সাথেও যেই মরা কলবের সাথে জিন্দা হবে, নিসবত হবে, মরা কলব জিন্দা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য গৌসিয়া কমিটি সবার জন্য, গৌসিয়া কমিটির পতাকা দরজা মুক্ত, সবাই দলে দলে এসে যান, কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই। আসুন আমরা জান্নাতের পথে থাকি, আমিন আমিন। তোই চোর, সে এখন বিপদে পড়ে গেছে, যাবে কোথায়? ফজর কাছাকাছি, আর একটা এসে গেছে, চোর মনে করতেছে পুলিশ এসে গেছে। চোরের মনে সবসময় পুলিশ পুলিশ, চোরের মনে এত তাড়াতাড়ি আমি তো ধরা খেয়ে বললাম, টক 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 কড়া ডাকতেছে। আরে বলতেছে না, বলিয়া বিমার কান, আমি খিজির। হুজুর এত তাড়াতাড়ি, এত সকাল, এখন তো ফজরের আজানও হয়নি, এসে গেছেন। বলে মুলকের শামের আবদাল ইন্তেকাল হয়ে গেছে, আপনাকে পোস্টিং দিতে হবে। সুবহানাল্লাহ বলেন, আপনাকে পোস্টিং পোস্টিং দেবেন তো আপনি। আল্লাহু আকবার। তারপরে ওলি পোস্টিং দেওয়ার সেই দায়িত্ব আল্লাহ আমার গৌসুল আজমকে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পোস্টিং দেওয়ার সেই অধিকার, সেই রাইট আপনারা। আর আবদাল যদি না থাকে, গোটা এলাকা ধ্বংস হয়ে যাবে। বাস্তবিক আল্লাহর ওলি না থাকলে গজব তাড়াতাড়ি চলে আসে, আর আল্লাহর ওলি যখন থাকে গজব আসতেছে সেটা উপরে উঠে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, সাররাফতু আনহুম আযাবি ইউসকা বিহিমুল গাইস ওয়া ইউনতাসারু বিহিম আলাল আদা। ওই ওলিদের উসিলায় রহমত আসে, আযাব আমি ফিরিয়ে নিই। কারণ বান্দারা ঘুমে গুনাহ করতেছে, তাদের মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে আল্লাহর ওলিগণ। জোরে বলুন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম নূর চশমে নারা মোহাম্মতের আওয়াজে খাইর আহমদ সাহেবের কাছে যে মোহাম্মত দেখেছি 70 বছর যুবকের, এরকম মোহাম্মত নিয়ে পড়তে হবে। আসসালামু আলাইকুম নূর চশমে আম্বিয়া, নয় আরো বড় আওয়াজ। আসসালামু আলাইকুম ওয়া কুল্লু ওয়ালিন আলা কদমি ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরিল কামালি। সুরের 12টা বেজে গেছে, এসে গেছে পুলিশ, এখন যাবো দাবরে महशर के लश्कर ढूंढे जब परवान लेकर
आ बचाना हमको सरवर काली कमली में छुपा कर। হাসরের মাঠে আমরা ফরিয়াদ করব, আমি অপরাধী, আমাকে গ্রেফতার করার যখন পরোয়ানা নিয়ে যখন হাসরে ওই জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য ফেরেশতারা যখন এসে যাবে, তখন আমি কি বলবো? আ বাঁচানা হামকো সরওয়ার। নবী, এখন তো বাঁচানোর কেউ নাই, একটু আপনি এসে যান, কালি কামলি মে চুপা কর, আপনার কালি কামলির মধ্যে লুকাইয়া আমাকে একটু রক্ষা করেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটাই তো আমাদের আশা ভরসা, তারাই আমাদেরকে রক্ষা করবেন, ঠিক কিনা? ঠিক কিনা? আমার গৌসুল আজম তো রক্ষা করবেনই। কেন? গৌসুল আজম হলেন সবচেয়ে বড় সাহায্যকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। এসে গেছে, কে এসেছেন? পুলিশ নয়, হিজির। উনি কত বড় পাওয়ারফুল আল্লাহর ওলি, আকসারের মত হচ্ছে উনি ওলি, কেউ কেউ নবী বলেছে। তার দরবারের সাথে লাগলে মুর্দা জিন্দা হয়ে যায়। উনি এসেছেন আমার গৌসে পাক। কিসের জন্য? আবদাল পোস্টিং দেওয়ার জন্য। জোরে বলেছে হুজুর, এত তাড়াতাড়ি চলে এসেছেন, আবদাল কোথায় পাবো? বলে কোথায় পাবো, পাবেন না, পাবেন না সেটা আমার বিষয় নয়, আপনাকে আবদাল পোস্টিং দিতেই হবে। এই মুহূর্তে কাকে দেবে? গৌসে পাক বললেন, হ আমার ঘরে ছাঠারি ভিতরে একজন আছে, তাকে আমি আবদাল বানিয়ে দিলাম, তাকে নিয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে, আরো জোরে। কহ দিয়া তো হো গয়া। আবদাল যখন গৌসে পাকের মুখ থেকে বের হয়েছে, জবান থেকে, আবদাল হয়ে গেছে। জোরে বলুন। ছিল চোর, ছিল কি? ছিল কি? হয়ে গেল কি? হিজরা ইসলাম খুশি হয়ে গেলেন, আমি তো আবদাল একেবারে ঘরের মধ্যে পেয়ে গেছি। না যদি বলতেন এখান থেকে 1000 মাইল দূরে আবদাল আছে, সেটা নিয়ে যান, ওখানে আমাকে যাইতে হতো, এখন তো রেডিমেড পেয়ে গেলাম। জোরে বলুন। হুজুর আসেন চাটাই থেকে। চোরটা মনে করছে পুলিশ, আমি আর জীবনে চুরি করব না, আর চুরি করব না, কানটানা খাচ্ছি, আমাকে ক্ষমা করেন, মাফ করেন, আমার কি চুরি করব না। আবদাল আর আমি বলছি চুরি করব না। হাই হাই, হিজরি বললেন, আপনাকে আমি ছাড়বো না। জোরে বলুন, আপনাকে আমি দামনে মোস্তফা আমরা ছাড়বো না, ঠিক কিনা? নবীকে আমরা ভুলবো না, ঠিক কিনা? ভুলিনি, ভুলিনি, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, সবাই ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ছাড়িনি, ছাড়বো না, ছাড়তে পারি না, ছাড়িনি, ছাড়বো না, ছাড়তে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সুর বলতেছে আমি আসবো না, আর হিজরা ইসলাম বলতেছেন আমি আপনাকে বের হলো। গোসেবাগ ডাক দিলেন, এসেছিলি তুমি চুরি করার জন্য?
তোমাকে আমি আবদাল বানিয়ে দিয়েছি জোরে বলো। সেই দিন থেকে আবদাল হয়ে গেছে, এক ওয়াক্ত নামাজও আর কজা, কথা বলেন, এক ওয়াক্ত নামাজও আবদাল হয়ে গেছে জোরে বলো। এইভাবে দেখা যায় আমরা যারা মুসলমান, ইসলাম এখানে উড়ে আসে নাই, ইসলাম নিজে নিজে আসে নাই, ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক কিনা? কারা দিয়েছেন ইসলাম? আল্লাহর ওলিগণ সুবহানাল্লাহ। সেজন্য ওলির গুণগান করতে হবে। ওলির গুণগান এটাই নাজাতের উসিলা জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা ছিল গৌসুল আজম বড় সাহায্যকারী, তাকে বলা হয় যিনি চোরকে আবদাল বানিয়ে দেন জোরে বলুন, যিনি বেনামাজিকে নামাজি বানিয়ে দেন জোরে বলুন, যিনি মুর্দাকে জিন্দা করে দেন জোরে বলুন, যিনি ইসলামকে জিন্দা করে দেন তাকে বলা হয় গৌসুল আজম জোরে বলুন। गौसुल आज़म मोहम्मद के प्यारे, सारे वलियों के तुम सुल्तान हो, आज मुझ पर भी नजर करम हो, आज मेरा भी बेड़ा पार हो। गौसुल आज़म मोहम्मद के प्यारे, सारे वलियों के तुम सरदार हो, आज मुझ पर भी नजर करम हो, आज मेरा भी बेड़ा पार हो। একটা নজর করম যদি হয়ে যায় কাজ হয়ে যাবে। সেজন্য এটা গৌসে পাকের তরিকা, গৌসে পাকের সংগঠন গৌসিয়া কমিটি। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার গৌসে পাকের কাজ হচ্ছে সাহায্য করা, ঠিক না? এখনো গৌসুল আজম সাহায্য করতেছেন, এখনো কথা বলেন না। আমার গৌসুল আজম জিন্দা কিনা, কথা বলেন না। আমি বলেছিলাম তাদের আস্তানায় যদি মরা লাগে জিন্দা হয়ে যায়, তারা কেন জিন্দা হবে না? ঠিক না বেটি? আমার গৌসুল আজম তার প্রমাণ সাইন্সে করতে গৌসে পাকের দরবারে গেলেন, মুরিদরা সাথে আছেন, নিশিরাত साइंस सिक्योर बोलें अभी अभी गौसुल आजम की तरफ से ऑर्डर हो रहा है कि आलमगीर खान का बनाना है। अल्लाह अभी अभी क्या हुआ, ऑर्डर हुआ है। জোরে বলেন আরে নয়, যিনি বলতেছেন উনিও জিন্দা, সেটা 30 বছর আগে বানিয়ে জামিয়া সৈয়দ আহমদ শাহ শ্রীকোটি গৌস জামান, উনি যে গৌসে জামান তার প্রমাণ, প্র্যাকটিক্যাল প্রমাণ পাওয়া গেছে। সেই বানিয়ে জামিয়া গৌস জামান তার জীবনীর মধ্যে এসেছে। উনি দুনিয়া থেকে পর্দা হয়ে যাবেন সেটা বলে দিয়েছেন। 40 দিন আগে মায়ের সাহেবাকে বললেন আজকে থেকে আমাকে দানা জাতীয় কোনো খানা দেবে না, কবর কো কেউ পলিত করো, দানা জাতীয় কোনো কিছু পেটে নিয়ে আমি কবরে যাব না। আল্লাহ বুঝতে পারেন আল্লাহর ওলিদের মাজার শরীফ কত পরিষ্কার। 40 দিন আগে দুনিয়া থেকে বিদায় হওয়ার 40 দিন আগে থেকে খাবার বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। 40 দিন পরে দুনিয়া থেকে বেসাল হয়েছে, তাহলে পেটে আর কোনো কিছু আছে? পরিষ্কার জোরে বলুন সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন। শুধুমাত্র একটু একটু শরবত পান করতেন আর দানা জাতীয় কিছু পান করেন।
এটা চৌরবী রহমতুল্লাহ আলাইহির সেই আদর্শ ছিল। উনিও বিদায় হওয়ার আগে 40 দিন পর্যন্ত দানা জাতীয় কোনো কিছু খাইনি। তাহলে একেবারে পবিত্র সেকেমে পাপ পেট নিয়ে তারা 40 দিন পর্যন্ত না খাইলে আর শরীরের মধ্যে কিছু থাকবে? বাস্তবে কিছু ছিল না, শুধুমাত্র চামড়াটা লেগেছিল। কিন্তু 40 দিন পর যখন ইন্তেকাল করলেন, দেখা গেল আসমান থেকে অতি অতি বৃষ্টি আসমান থেকে হতে লাগলো। এটা একটা আল্লাহর ওলির ভেলায়েতের প্রমাণ। জোরে বলুন। কারণ আসমান কাঁদতেছে, জোরে বলুন। অতি বৃষ্টি হলো, শরীর একেবারে শুকনো কাঠ হয়ে গেছে। কিন্তু যখন তাকে গোসল দেয়া হলো তখন সবাই আশ্চর্য। পূর্বের যেই শরীর মোটা লম্বা সুন্দর শরীর ছিল সেটা আবার পরিপূর্ণ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ। উনি রসুলের পাকের দরবারে গিয়েছিলেন 2 বছর আগে। সরকারের সাথে আলাপ হলো। সরকার বললেন, এই সৈয়দা মসরিকুটি, তুমি কোন জিনিস পছন্দ করো, কোনটা পছন্দ করো, কোন দিনটা তুমি পছন্দ করো যাওয়ার জন্য? তখন হুজুর বললেন, হুজুর আমি শুক্রবারকে পছন্দ করি। জোরে বলছি। কোন বার? শুক্রবার। তো সরকার বললেন, কেন? আমি তো দুনিয়াতে গিয়েছি, এসেছি সোমবার, আর তুমি পছন্দ করো শুক্রবার। সরকার তুমি শুক্রবার পছন্দ করো, ব্যাপারটা কি? তখন উনি বললেন, আমি চুপ রইলাম, আমি হা না কিছু বললাম না। জোরে বলুন। যেই শুক্রবারকে তিনি চেয়েছিলেন সেই শুক্রবারে তিনি গিয়েছেন। জোরে বলুন। আমার মামা সুন্দর কথা বলেন। তাহলে বোঝা গেল আল্লাহর ওলিগণ জানেন কখন তারা দুনিয়া থেকে বিদায় নেবেন। ঠিক না বেটি? সেই জ্ঞান, সেটা তারা জানেন। সেই জ্ঞান আল্লাহ তাদেরকে দিয়ে। বার আমার শুক্রবার জুমার দিনের জুমার নামাজের পরে তাকে দাফন করা হয়। জুমার নামাজের পরে দাফন করো। দাফন করা হয় 1961 ইংরেজিতে। কত? 61 61 ইংরেজি। জামিয়া প্রতিষ্ঠা করেছেন 54 ইংরেজিতে, আর ইন্তেকাল করতেছেন 61। সুবহানাল্লাহ। কেমন বলি দেখি। আমার আল্লাহর ওলিগণ জিন্দা, কোরআন হাদিস থেকে প্রমাণ জিন্দা, সাথে সাথে প্র্যাকটিক্যাল ভাবে জিন্দার প্রমাণ পাওয়া গেল। ওনাকে দাফন করা হয়েছে 2 ঘন্টা 3 ঘন্টা পরে। তখন আমাদের মওজুদ হুজুর কেবলা সাবের শাহ পীরে বাঙ্গাল মদ্দাজিল্লুল আলী, তার বয়স মাত্র 3 থেকে 4 বছর, একেবারে শিশু। 3 থেকে 4 বছর বয়স। ওই সময় দাদা জানের ইন্তেকাল। ইন্না লিল্লাহি। 3 থেকে 4 বছর বয়স। সাহেবের সাহেব হুজুর কোলার বয়স 3 থেকে 4 বছর। 3-4 ঘন্টা পরে মাজার শরীফে রাখার 3-4 ঘন্টা পরে হঠাৎ করে ওই শিশুর মুখ থেকে বের হয়ে গেল, দেখো দেখো বাজি কবর সে নিকল আয়া। আরো জোরে বলুন। বাজি কবর সে নিকল আয়া। কবর থেকে বের হয়ে এসেছেন বাজি। সুবহানাল্লাহ বলুন। দাদা জানকে আমরা কবরে রেখে এসেছি, দেখতেছি উনি তো কবর থেকে বের হয়ে এসেছেন। देखो देखो कितना खूबसूरत
कपड़ा पहना हुआ है। देखो ना কত সুন্দর কাপড় পরিধান করে এসেছে। সেই কাপড় কোন কাপড়? জান্নাতের কাপড়। জোরে বলুন সুবহান আল্লাহুম্মা নবী আমার পরশমণি, নবী আমার জানের জান, নবীজির দিদার বিনে বাঁচে না অদমের প্রাণ। আল্লাহ देखो ना कितना खूबसूरत कपड़ा पहना हुआ है। सुभान अल्लाह बोलो, सुभान अल्लाह बोलুন। আমরা হাদিসে পাকে পেয়েছি যখন কবরবাসী আমার নবীকে চিনে ফেলবে তখন বলা হবে আল বিসুহু বিলিবাসিল জান্নাত। সে তো লং ক্লথ নিয়ে এসেছে, তাকে জান্নাতের কাপড় পরাই দাও। সুবহানাল্লাহ বলুন। ওয়াফরিশু লাহু ফিরাশাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছাই দাও, জান্নাতের লাইটিং করে দাও। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা তো কাপ্তাই পাওয়ার হাউসের লাইটিং করেছি, আর যারা আমার নবীকে কবরে গিয়ে চিনেছেন সেখানে জান্নাতের লাইটিং চলতেছে। জোরে বলুন আল্লাহু আকবার। সেই জান্নাতের লাইট যেখানে জ্বলে জিয়ারত করার জন্য আমরা সেখানে যাই। যাবো কি যাব না? যাবো কি যাব না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3-4 দিন পরে দাফন করার 3-4 দিন পরে আরেক আশ্চর্য ঘটনা ঘটে গেল। তাহির শাহ হুজুর কেবলা কাছারিতে বসে আছেন, হঠাৎ দেখতেছেন সৈয়দ আহমদ সিকুটি আরো কয়েকজন নিয়ে মেহমান হয়ে এসেছেন। জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর দেখার সাথে সাথে দাঁড়িয়ে গেলেন সম্মান করে, হেসে বললেন মেহমান আয়া হে না, যাও নাস্তা লাও। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন মেহমান আয়া হে না, যাও নাস্তা লাও। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সেই দরবার কেমন দরবার, আল্লাহ আমাদের একবার হলেও যাওয়ার তৌফিক দিন। আমিন। যারা গিয়েছেন তারা বলতে পারে না এমন মেহমানদারি দুনিয়া তার কোথাও পাওয়া যায় না। শাইন সিকুটের দরবারে যেই মেহমানদারি পাওয়া যায়, একজন রিকশাওয়ালাও যদি সেখানে মেহমান হয়ে যায় তাকে রাজা বাদশার সম্মান তাকে দেওয়া হয়। হুজুর কেবলা নিজেই পাক করে অন্দর মহলে মাই সাহেবরা পাক করেন, সেখানে বাইরের কোনো মহিলা নাই। আর হুজুর কেবলা নিজেই মাথায় করে সেই ভাত তরকারি আপনাকে খাওয়ানোর জন্য নিয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। তখন তো মুরিদরা জড়সড় হয়ে যায়, রে এই কি অবস্থা, আমার পীর মুর্শিদ আমার জন্য হাত দোহাই দিচ্ছে কেন? হুজুর কেবলা যাকে এক নজর দেখার জন্য সবাই পাগল, ওই দরবারে মেহমান হলে হাত দোহাই দেবে ওই হুজুর কেবলা। সুবহানাল্লাহ বলুন না, সুবহানাল্লাহ বলুন না। আমার নবীর আদর্শ জোরে বলেছে মান কানা ইউমিনু বিল্লাহি ফালইউকরিম দাইফাহু। আমার সরকার বলেন যার কাছে ঈমান থাকবে সে তার মেহমানকে মেহমানদারি করবে, সেই মেহমানকে সম্মান দেবে। জোরে বলুন আপনার পীর ও মুর্শিদ আপনার হাত ধোয়াই দিচ্ছে, তখন আপনার কি অবস্থা হবে বলুন তো? হ্যাঁ, কত জড়সড় হয়ে যাবেন। আপনি বলবেন না হুজুর আমাকে দেন আমি হাত দেব, তখন বলবেন নেই বাজি নারাজ হো যায়েগা, নেই বাজি নারাজ হো যায়েগা। বাজি নারাজ হয়ে যায়। বাজির আদর্শ হচ্ছে মেহমানের মেহমানদারি করা। জোরে বলুন সেজন্য বলছেন, এসে বলতেছেন মেহমান আয়া হে না,
जाओ नाश्ता लाओ क्या लाओ নাস্তা तार साहब हुजूर किबला के बोलते हैं मेहमान आया है আমার মেহমান আয়া মেহমান তো 3 দিন আগে চলে গেছেন কবর শরীফে মাজার শরীফে ঠিক না কিন্তু বলতেছেন মেহমান আয়া হে জোরে আরো জোরে বলুন না আরো জোরে বলুন না মেহমান আয়া হে না যাও নাস্তা লাও তাই সাজুর কোলা সহ্য হয়ে গেল আরে এটা কি দেখলাম ভিতরে গেলেন নাস্তা আনার জন্য ঠিক নাস্তা নিয়ে এসেছেন নাস্তা নিয়ে এসে দেখতেছেন মেহমান নাই মেহমান চলে গেছে নাস্তা আনার আগে কারণ দুনিয়ার নাস্তা তো তাদের দরকার নাই এটা প্রমাণ করে দিলেন যে আল্লাহর ওলিগণ যারা নবীর দিওয়ানা তারা সবাই কবর শরীফে জিন্দা জোরে বলেন সুবহানাল্লাহ এরা যদি জিন্দা হয় আমার নবীর কি অবস্থা আলা হযরত খোদার কসম করে বলছে तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह मेरे चश्मे आलम से चुप जाने वाले अल्लाहुम्मा وعلى آل سيدنا নাস্তা যখন নিয়ে এসেছেন নাই চলে গেছে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে সেই পীর মিলিয়েছেন ঠিক না সেজন্য শাহিন শাহ সিকুট কি বলেন खुदा का शुक्र है हमें सच्चा सिलसिला मिला है इसका जितना भी शुक्रिया अदा की जाए तब भी कम है तब भी সুবহানাল্লাহ আমাদের এত টাকা ছিল না সিকুট শরীফ গিয়ে বাইত হতে এত ফুরসত ছিল না কিন্তু দয়া করেছেন আমাদের দেশে এসে আমাদেরকে এই মহান সিলসিলা দান করেছেন ঠিক কি না এটার নাম সিলসিলা আলিয়া কাদরিয়া সবার জন্য এই সিলসিলা বড় কিন্তু কেউ অন্যান্য দরবারের প্রতি আমাদের শ্রদ্ধা আছে তারাও থাকবে ভুলবালা হবে কোনো হিংসা বিদ্বেষ থাকবে বাইরে আমার 4-5 দিন পরে আরেক মহিলা সম্পর্কে তিনি হুজুর সৈয়দা মসজিকুড়ি রহমতুল্লাহ আলাইহির ফুফাতো বোন অথবা চাচাতো বোন সম্পর্কে বহু দূরে তার বাড়ি তাকে শাদী দেওয়া হয়েছে ওই চাচাতো বোন অথবা ফুফাতো বোন হুজুরের মাজার শরীফে এসে অজর নয়নে কান্নাকাটি করতেছে অজর নয়নে কান্নাকাটি করতে মাজার শরীফে এসে আর বলতেছে হুজুর আমার তো বড় আশা ছিল আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করব কিন্তু আমি তো বঞ্চিত হয়ে গেলাম আমি বায়াত হওয়ার আগে আপনি পর্দা করলেন এখনো যারা বায়াত গ্রহণ করেন নাই আপনারা ভুল করবেন আফসোস করবেন হুজুর কাল্লার সামনে আসলে রবিউল আউয়াল শরীফ ঠিক না আর এই সুযোগ হারাবেন না মাল্লাম ইয়াকুন শাইখুন ফাশাইখু শাইতান যার পীর নাই শয়তান তাকে গোমরা করে একেবারে সহজ শয়তান খুব তাড়াতাড়ি তাকে গোমরা করে জাহান্নামী বানাতে পারে গাইড ফোর্স না থাকলে হামলা হবে ঠিক না ঠিক 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 আর এটা তো সবচেয়ে বড় হামলা শয়তানের হামলা যাকে দেখা যায় না তার চেয়ে বড় হামলা কি ঠিক না ঠিক মাল্লাম ইয়াকুন লাহু শাইখুন হাদিস নয় কিন্তু বড় দামি মকুলা যার শাইখ থাকবে না তার শাইখ হয়ে যাবে শয়তান শয়তানকে আমরা কেউ পীর মানতে রাজি নই
ঠিক না? যার পীর শয়তান হয়ে যাবে তার স্থান তো জাহান্নাম অবশ্যই হবে। সেজন্য বলতেই আমার আবেদন থাকবে, এই মহিলা যেভাবে আফসোস করতে হয় আপনাকেও আফসোস করতে হবে। হ্যাঁ রে, চেয়েছিলাম হুজুরের হাতে হাতটা দিয়ে একটু পীরের মতো একটা পীর বানাবো, সেই সুযোগ তো বঞ্চিত হয়ে যাবে। কাঁদতেছে হুজুর, আমি বড় ভুল করেছি, আপনি ছিলেন, হাতে হাত দিই নাই, বাইতের সুযোগ হয় নাই। আজকে আমি আফসোস করতেছি, হুজুর আপনি তো চলে গেছেন, আমার কি অবস্থা হবে। এভাবে যখন কাঁদতেছেন, হঠাৎ করে দেখা গেল শাইন সাহেব শ্রীকোট সৈয়দ আহমদ শ্রীকোটি রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফ থেকে উঠে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাইন শাহেদ শ্রীকোট জিন্দাবাদ। আল্লাহু আকবার। মাজার শরীফ থেকে উঠে গেছে। সুবহানাল্লাহ। এই শক্তিও তাদের আল্লাহ দিয়েছেন, ঠিক না বেটি? কথা বলেন না? উঠে বলতেছেন, তোমার তো কান্নাকাটির কি দরকার, আমি চলে এসেছি, কিন্তু আমার তৈয়বকে তো রেখে এসেছি। সুবহানাল্লাহ বলবেন না? আমার তৈয়বকে রেখে আমি এসেছি, কিন্তু আমার তৈয়ব তো তোমাদের মাঝে আসে। এই তৈয়বের হাতে হাত দাও, তৈয়বের হাত, সেটা আমি সৈয়দ আহমদ শ্রীকোটির হাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তোমরা নবীর হাতে হাত দিয়েছো, বাস্তবিক সেটা তোমরা আল্লাহর হাতে হাত, কুদরতি হাতে হাত দিয়েছো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি চলে এসেছি, কিন্তু আমার তৈয়বকে রেখে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসকা মুঁহ মেরা মুঁহ বরাবর है। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং তোমার আর কান্নাকাটি করার দরকার নাই, আমার বিকল্প রেখে এসেছি সৈয়দ মোহাম্মদ। সৈয়দ মোহাম্মদ তৈয়ব সাহেব বিকল্প রেখে গেছেন, সৈয়দ মোহাম্মদ তাহের শাহ, সৈয়দ মোহাম্মদ সাহেবের শাহ। ইনশাল্লাহ এইভাবে বিকল্প থাকবে, আর গৌসিয়তের সিলসিলা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। গৌসে জামান কাকে বলে সেটাও তার ইন্তেকালের পরে প্রমাণ পাওয়া গেছে। এই পাহাড়ি অঞ্চল শ্রীকোট, এই পাহাড়ে দুসের ঘর, ওই পাহাড়ে দুসের ঘর। রাত যখন হলো, ওই দূরে যারা ঘরের মধ্যে আসে তারা এদিকে যেখানে তাকে দাফন করা হয়েছে সেদিকে যখন দেখতেছে, আসমান থেকে কবর পর্যন্ত বিরাট সবুজ আলো, একটা বিশাল আলোর একটা দ্বারা বয়ে রয়ে গেছে। ধরে বলছে একটা বিশাল একটা সবুজ আলো। সুবহানাল্লাহ। এটা দীর্ঘক্ষণ পর্যন্ত ছিল। তখন তারা বুঝতে পারলো এটা তার গৌসিয়তের প্রমাণ। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ঘোষ কাকে বলা হয়? ঘোষ বলা হয়, প্রশ্ন করা হয়েছিল শাহিদ চৌহারকে, তখন বলেছিলেন ঘোষ তাকে বলা হয়। উনি যদি বলেন সামনে যে বিরাট বৃক্ষ, উনি ইশারা করলে বৃক্ষ নিজে থেকে তার সামনে চলে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা শুধুমাত্র ডেফিনেশন দিচ্ছেন, আসার জন্য বলেন নাই। ঠিক সামনে যে বৃক্ষ ছিল সেই বৃক্ষ হুজুরের সামনে চলে এসেছে। বৃক্ষ সামনে এসে সালাম দিয়েছে। গৌস জামান তাকে বলা হয়। ইশারা যখন করেন ওই বৃক্ষ তুমি চলে যাও, এটা বলার সাথে সাথে বৃক্ষ আপন জায়গায় গিয়ে বসে যায়। জোরে বলুন বৃক্ষ আপন জায়গায় গিয়ে স্থির হয়ে গেল, বসে গেল। বুঝা গেল উনি গৌসে জামান। জোরে বলুন আল্লাহ আল্লাহ আল্লাহ। গৌসে জামানের সিলসিলা এটা আমরা ছাড়ব না। আর আমার মুর্শিদ করিমের এই সমস্ত নিয়ামতকে মূল্যায়ন করার তৌফিক দান করুন। আমিন বলুন।
আমিন বলুন। যেই বৃক্ষটা এসেছিল সেটা তুত গাছ। তুত গাছ এখনো বলে সেই গাছটা আছে, তুত গাছ। এটার আরেকটি কাহিনী আছে। হুজুরের এক মুরিদ, তার নিদ্রা গুণ খুব বেশি, নিদ্রা লম্বা। লম্বা যদি নিদ্রা হয়, আরফার দিন যদি ঘুমের মধ্যে চলে যায়, হস্ত হবে না, টাকাগুলো সব বেকার যাবে। সেজন্য হুজুরের দরবারে আসতেন, হুজুর আমার তো ঘুম বেশি, নিদ্রা বেশি, একবার ঘুম এসে গেলে দুই একদিন চলে যায়, এখন আমার কি অবস্থা হবে? আমি হজের যাব, আমার কি অবস্থা হবে? ঘুমের মধ্যে হজ যদি চলে যায়, মক্কার মানুষে হজ না ভাই হয় দিল না, কত না এলে বড় দ্বারাই দিয়ে বলে এক বড় নভার কিরে তোর বুট করে গেল এলে কদিন আসো তো গুমুদা শুনবি না মুসলমান না বড় জীবে দাঁড়িয়ে এক বড় নভার আচ্ছা নেখাই বোট না দেরি তোর কা হয়ে গেল দাঁড়িয়ে ঘুমুতে ছিলাম এরকম যদি হয়ে যায়, ঘুমে যদি হজের টাইম চলে যায়, হজের টাইম তো নির্ধারিত না, কথা বলেন না, সওয়াল থেকে তারপরের দিন শোভা পর্যন্ত, এটা হজের 9 তারিখ, এর ভিতরে পৌঁছতেই হবে। যে কোনো প্রকারে যদি 5 মিনিটের জন্য পৌঁছতে পারেন, আপনি হাজি হয়ে যাবেন। জোরে বলুন হুজুর আপনি ব্যবস্থা করুন আমার এই লম্বা ঘুম, হুজুর আমার কি অবস্থা হবে? আমি হজের নিয়ত করেছি। তখন শাহে চৌহর বললেন, ঠিক আছে তুমি এই যে তুত গাছ আছে, তুত গাছের কাছে তোমার ঘুমগুলো আমানত রাখো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কি গাছে? তুত গাছে। তুমি যাও, বলবে আমার ঘুমগুলো গাছ তুমি আমানত রাখো। সুবহানাল্লাহ। গাছে চিনল, বাসে চিনল, চিনল বনের হরিণী, গাছে চিনল বাসে মানব কুলে জন্ম নিয়ে নবীজিকে চিনলি না। আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। অন্তর থেকে ডাক দিন, আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরতে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শফিয়ানা মাওলানা মুহাম্মদ। নূরুন নবী না হইলে আরশ কুরসি হইতো না। লাউলা কালামা খালাকুল আফলাক, হাদিস পাকে ঘোষণা। আল্লাহ Allahumma salli ala sayyidina Muhammad nabiyana shafi'ina maulana। ভাই বলো বন্ধু বলো, কেউ তো সাথে যাবে না, কবরে হাসরে পাবে মদিনা যার ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ বড় সাহায্যকারী, ঠিক না বেটি? কথা বলেন, বড় সাহায্য। এই বড় সাহায্যকারী আমাদের দরকার আছে কি নাই? চিৎকার করে বলেন আছে কি নাই? না, তার তরিকা দরকার আছে কি নাই? তার সংগঠন দরকার আছে কি নাই? আছে।
ইমান নেওয়ার জন্য দরকার আছে, আছে। সুতরাং এটা আমরা কখনো ছাড়বো না, ঠিক কিনা? এটা আমরা কখনো ছাড়বো না। আর হুজুর, শেষ করে দিচ্ছি। সবার নাসির উদ্দিন একটা সুন্দর প্রস্তাব পেশ করেছে। ২৪ বছর পর্যন্ত কনফারেন্স চলতেছে, চলবে ইনশাল্লাহ। একটা যেন মাদ্রাসা হয়, এর জন্য একটু আপনি এই বন্দাদেরকে উৎসাহিত করবেন। একটা মাদ্রাসা খুব বেশি দরকার এই এলাকায়। তো যাই হোক, গাছকে ঘুম আমানত দিয়েছেন তুত গাছ। কি গাছ? কি গাছ? উনি হজে চলে গেছেন, আর নিদ্রা আসে নাই সেখানে, জোরে বলুন। কারণ নিদ্রা তো এখানে আমানত রয়ে গেছে, জোরে বলুন। তো নিদ্রা ছাড়া কি মানুষ বাঁচতে পারে? হ্যাঁ, বাঁচার জন্য বিকল্প ব্যবস্থা, একটু তন্দ্রা আসতো। কিছু সময় তন্দ্রা আসলে বস নিদ্রার কাজটা হয়ে যেত। এইভাবে সুন্দরভাবে হজ করে উনি ফিরে এসেছেন, জোরে বলুন। আল্লাহু আকবার বলেন। এখন ঘরে আসার পরে নিদ্রা নাই, আসবে কোত্থেকে? নিদ্রা তো কোথায়? মুসিবত না? হুজুরের কাছে আসলেন, হুজুর বলেন ঠিক আছে, তুমি কি বলো তোমার নিদ্রা যেন তোমাকে ফেরত দে। সুবহানাল্লাহ বলেন। अल्लाह इसका जितना भी शुक्रिया अदा की जाए तब भी कम है। खुदा का शुक्र है, हम सच्चा सिलसिला मिला है। अल्लाह তো ওখানে গিয়েছেন, আমার নিদ্রা ফেরত দাও। গোসমান বলেছেন নিদ্রা ফেরত দেওয়া হয়েছে, এখন সেই ঘুমের মধ্যে। আল্লাহু আকবার। সেজন্য বলছি, ঈমান রক্ষা করার এই যুগ সন্ধিক্ষণে কঠিন সময়ে ঈমান নিয়ে আমরা সবাই যেতে চাই, ঠিক না? সেজন্য আল্লাহর ওলির দামান আমরা ধরবো। এখানে আসলে পঞ্চগায় নামাজি হবেন, রোজাদার, দিনদার, পরেজগার, সোয়ালে। ওই কাকা সর্দার জীবনে নামাজ পড়ে নাই, ঠিক না? হুজুরের নিগায় করম যখন পড়ে গেছে, ১ নম্বরের নামাজি হয়ে গেছে। আল্লাহ পাক কবুল করুন, আমিন বলুন। হুজুর এসে গেছেন, হুজুর এসে গেছেন। এখন হুজুরের নুরানি তকরির হবে। আরেক জেহাদ থেকে আসতেছেন এখানে, জেহাদ থেকে জেহাদ। ওরা বলে জেহাদ 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 চাই, জেহাদ ছাড়া জেহাদ করে, এগুলো জেহাদ নয়, এগুলো দিনকে ধ্বংস করার জেহাদ, ঠিক কিনা? কথা বলেন, দিনকে বাঁচানোর জেহাদ। আমাদের এই সমস্ত আমাদের রত্ন করতেছেন আরেক জায়গায়। আপনি আল্লাহ হায়াত লম্বা করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। প্রত্যেক বছর এই মাহফিল হবে, সেটা আপনারা সবাই চান? টাকা পয়সা দেবেন? আজকে মাশাআল্লাহ খানায় খানায় ভরপুর হয়ে গেছে, দূর দূরান্ত থেকে এসেছে। এখানে কাছে মিশে কোনো ঘর, অধিকাংশ আকসার আপনার জানা আছে, অনেক দূর দূরান্ত থেকে তারা এসেছে। আশেপাশে সব নাম নিচ্ছি না তাদের। যাই হোক, তাদেরকে যদি আল্লাহ একজন ইসলামের আল্লাহ কবুল করুন। এটা নাম দেতে বুলগুড়ি হলি হলেই তো। আল্লাহ আমিন, আল্লাহ কবুল করুন, আমিন বলুন। আল্লাহ কবুল করুন, লিস্টে নাম তুলে দিন। আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিন। গৌসিয়া কমিটির ভাইদের এই মাজমাকে কবুল করুন। এই জায়গায় একটা মাদ্রাসা যাতে হয়ে যায়, মসজিদ হয়েছে, মাদ্রাসা দরকার আছে, ব্যবস্থা করে দেন। দেওয়ার অনেকে আছে, কিন্তু আপনাদেরকে পরিকল্পনা নিতে হবে। আল্লাহ কবুল করুন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিল করিম ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়াজাল আখিরা কালামনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।